সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 7 দশমিক ভগ্নাংশ অধ্যায়ের 66 নাম্বার পৃষ্ঠা 7.2 পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। প্রথমে বলা হয়েছে 4টি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে 0.2 লিটার দুধ আছে। সব প্যাকেটের দুধ একত্রে করলে কত লিটার হবে? তাহলে এখানে আমাকে দেওয়া হয়েছে 4টি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে মানে একটিতে দুধ আছে কত 0.2 লিটার। বের করতে বলা হয়েছে সব প্যাকেটে দুধ একত্রে করলে কত লিটার হবে। তাহলে এখানে আমাকে প্যাকেট দেওয়া হয়েছে 4টি। আমি এখন কি করব, একটি প্যাকেট থেকে 4টি প্যাকেটে কত লিটার দুধ আছে তা বের করে নিব। আমি লিখে ফেলেছি একটি প্যাকেটে দুধ আছে 0.2 লিটার। এরকম বের করব যে 4টি প্যাকেটে কত দুধ আছে, তা লিখে ফেলেছি 4টি প্যাকেটে দুধ আছে। কি করব, আমি একটি প্যাকেটে যে দুধ আছে দুধের সাথে আমি 4 দিয়ে গুণ দিব, তাহলে 4টি প্যাকেটে কত দুধ আছে তা বের হয়ে যাবে। তাহলে কি ফেলবো 0.2 গুণ হচ্ছে 4, গুণ দিলে কিসে বের হবে আমার লিটারে। তাহলে এখানে দেখো এখানে আমার কি আকারে আছে দশমিক আকারে 0.2 গুণ 4। আমি কি করব, দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিব। তাহলে আমরা কি করতে পারি, দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণের ক্ষেত্রে আমাদের যেখানে দশমিক থাকবে এই দশমিক আমরা উঠিয়ে ওই সংখ্যাকে পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করতে পারি। তারপর আমরা কি করব, আমরা যে স্বাভাবিকভাবে যে গুণ করে ওই গুণফল বের করে ওই গুণফলের মধ্যে দশমিক দিয়ে দিলে আমাদের কিন্তু উত্তর দশমিকে চলে আসবে। তাহলে এখানে কি করব, আমি 0.2 এর এখানে দশমিক উঠিয়ে ফেলবো। তাহলে কত 0 আর 2, যেহেতু সংখ্যার আগে 0 থাকলে আমার ওই শূন্যের দাম নেই, তাহলে এখানে আমি কি করব 0 বাদ দিয়ে দিব। তাহলে এখানে কত হবে 2। এখন কি করব, আমি 2 কে 4 দিয়ে গুণ দিব। তাহলে কত 4 দুগুণে 8। এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, আমার একটা সংখ্যার আগে। তাহলে এখানে দেখো কয়টা সংখ্যা আছে, আমার একটা সংখ্যা। আমি কি করব, এই একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দিব। তাহলে কত হয় আমার 0.8। তাহলে এখানে লিখে ফেলবো আমি 0.8 লিটার। এখানে দেখো দশমিকের আগে আমি 0 বসিয়েছি। দশমিকের আগে 0 বসালে হয় না বসালে হয়, কারণ দশমিকের আগে যদি 0 থাকে এই 0-এর কোনো দাম নেই। তোমরা চাইলে এখানে 0 দিতে পারো, আবার না দিলেও চলবে। তাহলে 4 প্যাকেটে দুধ আছে আমার 0.8 লিটার। বইয়ে দেখো বলা হয়েছে গাণিতিক বাক্য তৈরি করা হয়েছে। গাণিতিক বাক্য হবে আমার এক প্যাকেটে যে দুধ আছে দুধের সাথে আমি কি করব 4 দিয়ে গুণ দিব। তাহলে 4 প্যাকেটে কত দুধ আছে বের হয়ে যাবে। তাহলে গাণিতিক বাক্য 0.2 গুণ 4। পাশে এখানে আমাকে প্যাকেটের সংখ্যা চিত্র আকারে দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে এক প্যাকেটে আছে আমার 0.2 করে, এরকম কত প্যাকেট 4 প্যাকেট। নিচে বলা হয়েছে 0.2 তীর চিহ্ন 0.1 2 একক। তাহলে 0.2 0.1 2 একক। এখানে কত আছে 1, 1-এর সাথে 2 গুণ দিলে কিন্তু আমার 0.2 হবে। নিচে দেওয়া হয়েছে 0.2 গুণ 4 তীর চিহ্ন 0.1 এর 2 গুণ 4। তাহলে 2 এর সাথে 4 গুণ দিলে কত হবে 8, 8-এর সাথে যদি আমি 1 গুণ দেই তাহলে কত হবে আমার 8 একে 8। তাহলে এখানে 0.2 গুণ 4, তাহলে 0.2 এর সাথে 4 গুণ দিলে কত হবে আমার 8। এখানে আমি দশমিক উঠিয়ে পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব, তাহলে কত হবে 8। এখানে কয়টা সংখ্যার আগে দশমিক, একটা সংখ্যার আগে। তাহলে কি করব 8, এখানে আমার একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। আর দশমিকের আগে 0 দিলেও চলে না দিলেও চলে, আমি এখানে 0 বসিয়ে দিয়েছি। তাহলে কত 0.8। তাহলে দুধ আছে আমার 0.8 লিটার। একে দেওয়া হয়েছে 0.3 গুণ 7 এবং 2 দেওয়া হয়েছে 0.5 গুণ 8 গুণ 2টি ব্যাখ্যা করি। তাহলে এখন আমি কি করব, 0.3 এর সাথে 7 গুণ দিব এবং 0.5 এর সাথে 8 গুণ দিয়ে গুণফল বের করে নিব। এক দিয়ে লিখে ফেলেছি 0.3 গুণ 7। এখন কি করব, আমি দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিব। তাহলে এখানে আছে কি আমার দশমিক সংখ্যা। তাহলে আমি কি করব 0.3 কে 7 দিয়ে গুণ দিব। তাহলে লিখে ফেলবো 0.3 গুণ 7। এখানে তোমরা চাইলে দশমিক উঠিয়ে পূর্ণ সংখ্যা প্রকাশ করে নিতে পারো বা দশমিক দিয়েও গুণ করতে পারো, সমস্যা নেই। তাহলে এখন আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। 7-এর সাথে 3 গুণ দিব, 3 7 কত 21, 21-এর 1 হাতে আছে কত আমার 2, এই 2 আমি রেখে দিব। তারপর দেওয়া আছে 7 আর 0, তাহলে 7-এর সাথে 0 গুণ দিলে 7 0 0, কারণ 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে আমার 0 হবে। তাহলে 0-র সাথে 2 যোগ দিলে কত হবে আমার 2।
তাহলে কত হয় 21। এখানে কয়টা সংখ্যার আগে আমার দশমিক দেওয়া আছে? একটা সংখ্যার আগে। তাহলে কি করবো আমি ডান পাশ থেকে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হবে 2.1। 2 দিয়ে লিখে ফেলেছি 0.5 গুণ 8। তাহলে কি করবো আমি 0.5কে 8 দিয়ে গুণ দিব। তাহলে এখানে 5কে 8 দিয়ে গুণ দিব। তাহলে কত হবে? 5 হাতে 40। 40-এর শূন্য হাতে আছে আমার 4। এখন আমি কি করব 8 দিয়ে শূন্যকে গুণ দিব। 8 শূন্য শূন্য, শূন্যর সাথে 4 যোগ দিলে কত হবে আমার? 4। তাহলে কত হয়? 40। এখানে দেখো কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে? আমার একটা। তাহলে কি করব গুণফলে এখানে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হয়? 4.0। বইয়ে একে দেওয়া হয়েছে 0.3 গুণ 7। নিচে এখানে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে 0.3 হলো 0.1-এর খালিঘর একক। তাহলে এখানে দেওয়া হচ্ছে 0.1। তাহলে 1-এর সাথে কত গুণ দিলে আমার 0.3 হবে? 3 গুণ দিলে, কারণ 3-এর সাথে আমি 1 গুণ দিব, কারণ এখানে দশমিকের পর 1 আছে, এখানে দশমিকের পরে 3 আছে। তাহলে 0.1-এ 3 গুণ হচ্ছে আমার 0.3। তাহলে এখানে হবে 3 একক। তারপর দেওয়া হয়েছে 0.3 গুণ 7 হলো 0.1-এর খালিঘর গুণ খালিঘর একক। তাহলে কি করবে এখানে আমি 0.3-এর সাথে 7 গুণ দিব। 0.1-এর কত গুণ হচ্ছে আমার? 0.3 3 গুণ। তাহলে এখানে বসবে 3। এখন কি করবো আমি এই 3-এর সাথে 7 গুণ দিব। তাহলে এখানে হবে 7। তাহলে এখানে গুণ দিয়ে গুণফল বের করে নিব। নিচে বলা হয়েছে এইভাবে 0.3 গুণ 7 সমান, এখানে আমি 3-এর সাথে 7 গুণ দিব। তাহলে কত হবে আমার? 3 7 21। তারপর দেখো এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে? আমার একটা। তাহলে কি করবে এখানে আমি একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হবে? 2.1। এখানে তোমরা দুই ভাবে কিন্তু গুণ করতে পারো। আমি কিন্তু এখানে প্রশ্ন অঙ্ক একটা নিয়ম দেখিয়ে দিয়েছিলাম, যেখানে শূন্য বাদ দিয়ে পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিয়ে ওই গুণফলের আগে দশমিক বসিয়ে দিয়েছিলাম। আবার আমি এখানেও কিন্তু তোমাদেরকে এই 0.3 দিয়ে মানে দশমিকের সংখ্যা বসে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিয়ে উত্তর বের করে দিয়েছি। এখানে তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা ওইভাবে করতে পারো, সমস্যা নেই, কারণ যেভাবে করি না কেন উত্তর আমার একই রকম হবে। তাহলে এখানে আমি কি করব, যখন আমি দশমিকের গুণ করব আমি এখানে দশমিক উঠিয়ে দিতে পারো। যদি দশমিক উঠিয়ে দাও তাহলে হবে 0.3। তখন কি করবে 0.3-কে 7 দিয়ে গুণ দিবে। গুণ দিলে যে গুণফল হবে ওই গুণফলের এখানে কয়টা সংখ্যার আগে দশমিক আছে ওই সংখ্যা অনুযায়ী সংখ্যার আগে দশমিক বসিয়ে দিবে, তাহলে আমার উত্তর বের হয়ে যাবে। 2-এ দেওয়া হয়েছে 0.5 গুণ 8। নিচে দেওয়া হয়েছে 0.5 হলো 0.1-এর 1/2 একক। তাহলে 0.1-এর সাথে কত গুণ দিলে 0.5 হবে? 5 গুণ দিলে। তাহলে এখানে হবে 5 একক। তারপরে দেওয়া হয়েছে 0.5 গুণ 8 হলো 0.1-এর খালিঘর গুণ খালিঘর একক। তাহলে 0.1 0.5-এর কত একক এখানে লিখে ফেলেছিলাম? 5। তাহলে এখানে হবে 5। তাহলে আমি কি করব এই 0.5-এর সাথে কত গুণ দিব? 8। তাহলে এখানে হবে আমার 8 একক। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। বলা হয়েছে এইভাবে 0.5 গুণ 8। তাহলে এখানে 0.5-কে 8 দিয়ে গুণ দিব। এখানে যদি দশমিক উঠিয়ে ফেলি তাহলে কত? 0.5। 0.5-কে আমি 8 দিয়ে গুণ দিব। তাহলে কত হবে আমার? 5 7 40। এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে? একটা সংখ্যা। তাহলে কি করবো আমি একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হয়? 4.0। দশমিকের পরে যদি শূন্য থাকে তাহলে ওই শূন্যের কিন্তু দাম নেই, কিন্তু এখানে যদি দশমিকের পরে সংখ্যা থাকতো তখন কিন্তু ওই সংখ্যার দাম হতো। তোমরা যদি চাও তাহলে 4.0 লিখতে পারো বা উত্তর 4 দিতে পারো, সমস্যা নেই। একে বলা হয়েছে গুণ করো। একে দেওয়া হয়েছে 0.3 গুণ 2। 2-এ দেওয়া হয়েছে 0.6 গুণ 9। 3-এ দেওয়া হয়েছে 0.5 গুণ 4। 4-এ দেওয়া হয়েছে 0.8 গুণ 5। এখন কি করব 1 থেকে 4 পর্যন্ত দশমিকের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিয়ে গুণফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 0.3 গুণ 2। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে এখানে লিখে ফেলবো আমি 0.3 গুণ হচ্ছে কত? 2। এখানে গুণের সময় আমি কি করব এখানে দশমিক বসাবো না, আমি কি করব এই দশমিক আমি গুণ করার শেষে যে গুণফল হবে ওই গুণফলে বসাবো। তাই এখানে দশমিক দিলেও হবে না দিলেও হবে। তোমরা যদি চাও দশমিক উঠিয়ে করতে পারো বা এখানে দশমিক দিয়েও করতে পারো। যদি দশমিক দাও তখন কিন্তু দশমিক আমি এখানে যে গুণ করে সংখ্যা বের করবে সংখ্যার মধ্যে দিবে না। এই দশমিক কোথায় বসবে? আমার শেষে যে গুণফল বের হবে ওই গুণফলের জায়গায় আমি দশমিক বসাবো। তাহলে এখন কি করবো 0.3-কে আমি 2 দিয়ে গুণ দিব, বা তোমরা বলতে পারো 0.3-কে আমি 2 দিয়ে গুণ দিব। যদি দশমিক উঠিয়ে ফেলি তাহলে কত হয়? 0.3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। কিন্তু 2 দিয়ে গুণ দিলে কত হবে? 3 2 6। 2 দিয়ে 0-কে গুণ দিলে কত হবে? 2 0 0।
তাহলে এখানে কত 0 6। এখানে দেখো কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, আমার একটা সংখ্যার আগে। তাহলে এখানে একটা সংখ্যা হচ্ছে 6, 6 এর আগে আমি দশমিক বসিয়ে দিব। তাহলে কত হয় 0.6। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 0.6 গুণ 9। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 0.6 গুণ হচ্ছে কত 9। তাহলে এখানে আমি কি করবো, এখন গুণ দিব। এখানে কিন্তু প্রথমে আমি গুণে এখানে দশমিক বসাবো না, আমার গুণ করার শেষে যখন গুণফল বের হবে ওই গুণফলে দশমিক বসাবো। তাহলে এখানে দশমিক উঠিয়ে দিলে তাহলে কত 0.6, বা তোমরা দশমিক দিয়েও করতে পারো, সমস্যা নেই। দশমিক কিন্তু আমি বারবার করে তোমাদেরকে বলে দিচ্ছি, দশমিক শেষে যে গুণফল বের হবে ওই গুণফলের জায়গায় কি করব, দশমিক বসাবো। তাহলে এখন আমি 0.6কে 9 দিয়ে গুণ দিব। তাহলে 6কে 9 দিয়ে গুণ দিলে কত হবে 6 নং 54। 54 4 হাতে আছে কত আমার 5। তারপরে আছে 0 আর 9। তাহলে 0কে 9 দিয়ে গুণ দিলে কত হবে 9 0 0, কারণ 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে 0ই হয়। এখন কি করবো, 0-র সাথে 5 যোগ দিব। তাহলে কত হবে আমার 5। তাহলে কত হয় 54। এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, একটা সংখ্যা। তাহলে কি করব, এখানে ডান পাশ থেকে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হবে 5.4। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 0.5 গুণ 4। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। এখানে কি করব, 0.5কে আমি 4 দিয়ে গুণ দিব। তাহলে এখানে আমরা কি করব, দশমিক দিব, কিন্তু এখানে গুণ করার সময় দশমিক বসাবো না, গুণ ফলে এখানে দশমিক বসিয়ে দিব। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে 5কে আমি 4 দিয়ে গুণ দিব। তাহলে কত হবে 4 5 আর 20, 20 0 হাতে আছে 2। 4কে 0 দিয়ে গুণ দিব। তাহলে 4 0 0, 0 সাথে 2 যোগ দিলে 2 এর 2। তাহলে কত হয় 20। এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, আমার একটা সংখ্যার আগে। তাহলে এখানে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হবে 2.0। এখানে আমরা গুণ করব কিভাবে, আমরা সাধারণভাবে যে গুণ করি ওই গুণের নিয়মে কিন্তু এখানে গুণ করব। গুণ করে যে গুণফল বের হবে ওই গুণফলে এখানে আমি প্রশ্নে যে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া হয়েছে আমি কি করব, গুণফলের ওখানে সে কয়টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হয় 2.0। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছে 0.8 গুণ 5। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 0.8 গুণ হচ্ছে আমার 5। 5 দিয়ে 8কে গুণ দিব। তাহলে কত হবে 5 7 40, 40 0 হাতে আছে আমার 4। 5-এর সাথে 0 গুণ দিব। তাহলে কত হবে 5 0 0, 0 সাথে 4 যোগ দিলে 4 এর 4। তাহলে কত হয় 40। এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, একটা সংখ্যার আগে। তাহলে কি করব, এখানে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হবে 4.0। 4 এর উত্তর বের করা শেষ। 2 দেওয়া হয়েছে 5টি কাপ আছে যার প্রত্যেকটির ওজন 0.3 কেজি। 5টি কাপের ওজন একত্রে কত। তাহলে এখানে আমাকে দেওয়া হয়েছে 5টি কাপের মধ্যে প্রত্যেকটির ওজন, প্রত্যেকটি বলতে কি বোঝা, একটি। তাহলে একটি ওজন যদি আমরা 0.5 কেজি হয় তাহলে বের করব যে 5টি কাপের ওজন কত। তাহলে আমি কি করব, একটি কাপের ওজনের সাথে 5 দিয়ে গুণ দিব। তাহলে 5টি কাপের ওজন বের হয়ে যাবে। 2 দিয়ে লিখে ফেলেছি একটি কাপের ওজন 0.3 কেজি। বের করব 5টি কাপের ওজন। তাই লিখে ফেলেছি 5টি কাপের ওজন। এখন কি করব, একটি কাপের ওজনের সাথে 5 দিয়ে গুণ দিব। তাহলে 5টি কাপের ওজন বের হয়ে যাবে। তাহলে লিখে ফেলবো 0.3 গুণ হচ্ছে কত 5। গুণ দিলে কিসে বের হবে আমার, কেজিতে। এখন আমি 0.3কে 5 দিয়ে গুণ দিব। তাহলে লিখে ফেলবো 0.3 গুণ হচ্ছে কত 5। এখানে তোমরা যদি চাও 0 বাদ দিয়ে শুধু 3কে 5 দিয়ে গুণ দিয়ে যে গুণফল হবে ওই গুণফলে এখানে কিন্তু দশমিক বসিয়ে দিতে পারো। তাহলে এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 3 এর সাথে 5 গুণ দিব। 3 5 কত 15। 15 5 হাতে আছে কত 1। 5 সাথে 0 গুণ দিব। তাহলে 5 0 0, 0 সাথে 1 যোগ দিলে 1 হবে। তাহলে কত হয় 15। আবার যদি তোমরা এখানে যদি দশমিক বাদ দিয়ে শুধু 3 আর 5কে গুণ দাও তাহলে কত হবে 3 5 15। তাহলে দেখো আমি যদি দশমিক উঠিয়ে গুণ দিয়ে অথবা দশমিক বসিয়ে গুণ দেয় তাহলে কিন্তু আমার গুণফল একই রকম হবে। এখন কি করব, আমি এখানে যে গুণফল বের হবে এই গুণফলের এখানে আমি দশমিক বসাবো কিভাবে। আমি দেখবো যে আমার কয়টা সংখ্যার আগে দশমিক আছে। তাহলে এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, একটা সংখ্যার আগে। তাহলে কি করব, এখানে আমি গুণফলের এখানে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হবে 1.5। তাহলে এখানে বসিয়ে দিব আমি 1.5 কেজি। তাহলে 5টি কাপের ওজন 1.5 কেজি। 2 এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।